চলে আসলাম আজকে একটা ছোট ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকবে সবজি আর হচ্ছে মাছের তেল ঝোল। অনেকদিন তেল ঝোল খাওয়া হয় না, আর এই ভিডিওটা আমার কয়েকদিন আগে এডিট করতে ভুলে গিয়েছিলাম। আর আজকে পিকুকে আমি স্কুলে দিয়ে এসেছি, ওর আজকে T5 এর এক্সাম। পিকুর কয়েকদিন ধরে শরীর ভালো না, এই সিঁড়িটা উঠতে পারছিল না, তারপর আজকে পরীক্ষার জন্য দিয়ে আসলাম। না হলে এই কয়েকদিন কিন্তু ও স্কুলে যায় নাই, আমি নিয়ে যাইনি, কারণ শরীরে জ্বর ঠান্ডা ছিলই বিদায় আমি ওকে স্কুলে নিয়ে যাইনি। তো আজকে ওর বাংলা T5 এর এক্সাম ছিল, যার জন্য দিয়ে আসতে বাধ্য হলাম। আর ওকে স্কুলে দিয়ে আমি নিচেই দাঁড়িয়েছিলাম, ক্লাসের নিচে দাঁড়িয়ে থাকে অনেকেই। আজকে আর বাসায় যাই নাই, ক্লাসের নিচেই বসেছিলাম। তারপর যখন ছুটি হলো ওকে বাসায় নিয়ে গিয়েছি। আর কি একটা ভয় কাজ করতো, যদি পরীক্ষা দিতে দিতে আবার জ্বর উঠে পড়ে, ওরতো আবার যখন জ্বর উঠে না পিকু কাঁপতে থাকে, এই জিনিসটা আমার খুব ভয় লাগে। তো ওই জন্য আর কি যাই নাই, নিচেই বসেছিলাম। যখন ছুটি হয়ে গিয়েছে তখন সাথে করে বাসায় নিয়ে গিয়েছি। বাসায় ওর জন্য ডিম পোচ করে আমি প্রথমে গরম ভাত খাইয়ে দিয়েছি, তারপর ওষুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি স্নান করি। ওর কাজ শেষ করে তারপর আমি দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে গিয়ে আর কি সবকিছু রান্না করছিলাম। তারপর একটু পরপর এসে পিকুকে দেখছিলাম, মানে আমি যখন ওকে ওষুধ খাইয়ে দিই তখন শরীর 5 থেকে 10 মিনিটের জন্য শরীরটা ঠান্ডা থাকে, আবার যখন 10-5 মিনিট হয়ে যায় তখন শরীরে প্রচন্ড জ্বর আসে, আর এই জ্বরে ও অনেক কাঁপতে থাকে। এই জিনিসটা খুবই ভয় লাগে আমার। ডাক্তারও দেখাইলাম, ওষুধও দিল, ওষুধ খাওয়াইতেছি, তারপরও আর কি কমতেছে না। সব রকম চেষ্টা করে যাইতেছি, কিন্তু কোনোভাবে আর কি শরীর থেকে ওর জ্বরটা কমে না, মানে অলওয়েজ শরীর গরম থাকতেছে, বুঝতে পারতেছি না। অনেকেই বলতেছে যে এটা নাকি ভাইরাস জ্বর, বিশেষ করে বাচ্চাদের শরীরে যখন এই জ্বরটা উঠতেছে প্রচুর পরিমাণে অবস্থা খারাপ করে দিয়ে তারপর ছাড়তেছে। তারপরও অনেক দিন যাওয়ার পর আমার পিকুর শরীরে জ্বর আজকে নিয়ে 8 দিন চলতেছে। সেই সাথে ওর ঠান্ডাও লাগছে, তবে ঠান্ডার একটা ওষুধ দিয়েছে, সেটা অ্যান্টিবায়োটিক। যখনই খাওয়াইতেছে শুধু মানে খাওয়ানোর পরেই দিনে 3-4-6 বার করে ও ঘুমাইতেছে, প্রচুর পরিমাণে ঘুমাইতেছে, ঘুম থেকে ওরে উঠানো যায় না, এরকম অবস্থা। যে ব্যক্তি দিনে ঘুমাইতে বললে ঘুমায় না, আর সেই হচ্ছে দিনে 6-7 বার করে ঘুমাইতেছে। আর সারা রাতের কথা আর কি বলবো, সারা রাত টানা ঘুমাইতেছে। সকালবেলা ওকে আমি ডেকেও তোলাইতে পারি না, মানে এত। ওর বাবা একটু দোকানের কাজে একটু সমস্যা হয়েছে কয়েকদিন ধরে, মানে সময়ই দিতে পারতেছে না। স্কুল থেকে নিয়ে আসতো আগে, কয়েকদিন ধরে আমাকেই নিয়ে আসতে হইতেছে, মানে দোকানে একটা ঝামেলার কারণে। আপাতত সমস্ত দায়িত্ব আর কি আমি পালন করে যাইতেছি। আজকে আর কোথাও যাই নাই, বাড়িতেই আছি। আর যা কাজ আছে আমি অনলাইনে করে দিব, সেটা কোনো সমস্যা না। আর অফিসের কাজটা আমি অনলাইনে করে দেই, প্রতিদিন যাইতে হয় না। যেদিন আমি যেতে না পারি সেই দিন আমি অফিসের কাজটা অনলাইনে করে দেই। ওই জন্য আজকে বাড়িতেই আছি, পিকুর সাথেই আছি, কারণ ওর শরীর খুবই খারাপ। যতদিন না শরীরটা ভালো হচ্ছে ততদিন আমাকে বাসায় থাকতে হবে, কোথাও যাওয়া যাবে না। লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে আমাকে, আগে বাচ্চার যত্ন, বাদ বাকি পরে করলেও হবে, আর না করলেও সমস্যা নাই, মানে এই ধরনের একটা ওয়ার্নিং আসছে আজকে। হ্যাঁ, আমারও কথা একটা, বাচ্চা আগে, বাদ বাকি পরে করলেও হবে, আগে বাচ্চার টেক কেয়ার, কারণ বাচ্চা তো আমারও, তাই না? যাই হোক গাইস, পিকুর জন্য সবাই একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, টাটা।